কাশ্মীরে জঙ্গি নিধন অভিযানে গিয়ে তুষার ঝড়ে প্রাণ যায় সেনা জওয়ান সুজয় ঘোষের। বীরভূমের বীরপুত্র সুজয় অসীম সাহসী এক তরতাজা যুবক, আর সেই সাহসিকতার সঙ্গেই তার পথ চলা শুরু হওয়ায় পেহেলগাঁও ঘটনার পর তাকে কাশ্মীরে পাঠানো হয়েছিল। তবে তার এমন পরিণতি হবে তা হয়তো কেউ ভেবে উঠতে পারেননি। অনন্তনাগে জঙ্গি নিধনে বেরিয়ে তুষার ঝড়ে সুজয় আহত হন এবং পরে চিকিৎসারত অবস্থায় মারা যান। এমন একজন শহীদের কফিনবন্দি দেহ শনিবার দুপুরবেলায় তার বাড়ি রাজনগরের কুন্ডিরায় আসে, যেখানে তাকে শেষ দেখা দেখতে শত শত মানুষ আগেই উপস্থিত হয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সুজয়কে শেষ দেখা দেখতে এসে এদিন শত শত মানুষকে দেখা গেল কেঁদে ভাসাতে। সুজনের কফিনবন্দি দেহ এদিন রাজনগর পৌঁছানোর পর ভারতীয় সেনাদের রীতি মেনে তাকে সম্মান জানানো হয়। পরে তার নিথর দেহ নিয়ে যাওয়া হয় বক্রেশ্বর শ্মশানে, যেখানে ভারতীয় সেনাদের রীতিনীতি মেনে আবারও সম্মান জানানো হয় এবং তারপরই তার শেষকৃত্য সম্পন্ন হয়। আমাদের সেনাবাহিনীর তরফ থেকে তারা শ্রদ্ধা জানিয়েছেন। তাদের যে আর্মির যে রীতিনীতি আছে সেই অনুযায়ী আমরাও সেখানে আমাদের ফুলমালা সেখানে তার শ্রদ্ধা জানিয়েছি। জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে জীবনের অন্তিম লড়াইটা লড়েছে। যখন তুষার ঝড় চলছে, একদিকে জঙ্গিরা আক্রমণ করছে, পিছু হটেনি, জঙ্গিদেরকে সঙ্গে যুদ্ধ করেছে, লাস্ট বেলায় পরাজিত হয়েছে, মৃত্যুবরণ করেছে, বীরের সদ্গতি প্রাপ্ত হয়েছে। আমরা সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে আজকে এই মাঠে এসেছি।